এই যে ভাইয়া, আপনাকে বলছি স্কিপ করবেন না, ভিডিওটি দেখেন আপনারই কাছে আসবে। আপনারা অনেকেই কাজটা করেন, ভিডিও দেখার আগে ভিডিওটাকে স্কিপ করে যান। স্কিপ করবেন না, ভিডিওটি কি পুরোটা দেখুন, আপনারই কাজে আসবে। আমার স্ত্রী কোনো কাজ করে না, সারাদিন বসে থাকে, খায় ঘুমায়, কিন্তু কোনো কাজকামই করে না, কোনো কাজই করতে পারে না। কেমন জানি একটা, না সুন্দর করে থাকে না কোনো কিছু। এগুলো আমার কথা না, এগুলো অনেক ভাইয়াদের কথা, তাদের স্ত্রীদেরকে নিয়ে। আজকে ওই ভাইয়াদের উদ্দেশ্যে কিছু কথা বলি, শোনেন। স্ত্রীকে যদি নিজের হাতের মুঠোয় রাখতে চান, বা যদি চান স্ত্রী আপনার মনের মতো হয়ে থাকুক, তাহলে 3টা কাজ করতে হবে আপনাকে। প্রথম, স্ত্রীকে ঘরের সব কিছুর দায়িত্ব দিতে হবে। ঘর গোছানো থেকে শুরু করে রান্না বান্না যা কিছু আছে সব কিছুর দায়িত্ব স্ত্রীকে দিবেন। আর হ্যাঁ, কখনো কোনো কিছু বলবেন না যে তোমার এটা সুন্দর হলো না কেন, তুমি এটা করতে পারতেছো না কেন, এটা এখানে রাখলা কেন, কিছু বলবেন না, ওনার উপর ছেড়ে দেন। যখন দেখবেন যে কোনো ভুল হচ্ছে, বলতে যাবেন না, ওয়েট করবে ওনার চোখে পড়ে কিনা। উনি যখন বুঝতে পারবে যে হ্যাঁ ওনার ভুল হয়েছে, উনি নিজে থেকে সেটা শুধরে ফেলবে এবং নেক্সট ডে সেই কাজটা করতে যাবে না। কিন্তু আপনি যদি ওনাকে কথাটা বুঝিয়ে দেন যে দেখো এটা করা ভুল হয়েছে, তাহলে ওনার জিনিসটা মাইন্ডে লাগবে, ওনার মনে হবে যে না উনি ঠিকই করেছে, কিন্তু আপনার সেটা পছন্দ হয়নি। তখন উনি সেই কাজটা বারবার করে করবে। ঠিক ওরকম আপনার বাসার যখন বাজার টাজার করা হবে, সেটার দায়িত্ব আপনি আপনার স্ত্রীকে দেবেন। বলবেন এখন থেকে বাসার বাজার তুমি করবে। সে কী বাজার করলো না করলো সেটা আপনার দেখার বিষয় না, সেটা আপনি দেখো না দেখার ভাগ করে থাকবেন, কিচ্ছু বলবেন না। তাকে বলবেন দিন শেষে, মানে মাস শেষে তারিখ দিবেন তাকে, এবং সেই তারিখে আপনি তাকে বলবেন যে আমি এই তারিখে তোমার কাছ থেকে হিসাব নিব, তুমি কত টাকা বাজার করেছো বা কোথায় খরচ করেছো, ঠিক আছে? এছাড়া আমি তোমাকে কিছু বলবো না। এতে সে কী করলো না করলো সেটা আপনি বুঝতে পারবেন। তার হাতে একটা অ্যামাউন্ট ধরিয়ে দিবেন, যেটা দিয়ে সে বাজার করবে। তার যদি প্রয়োজন হয় সে আপনার কাছে আবার চাইবে, তাই না? এতে সে নিজের সংসার, নিজের ঘর, এগুলোর দিকে আরও বেশি অ্যাটাচমেন্ট ফিল করবে। সে নিজে থেকে যখন নিজের হাতে যখন সব কিছু গুছাতে শুরু করবে না, তখন আর এই ঘরকে অগুছালো বা ঘরকে নোংরা রাখা সেগুলো আসলে আর হবে না। আর তৃতীয় জিনিস, সেটা হচ্ছে কখনোই স্ত্রীকে কষ্ট দেবেন না। মানে কখনো তার সাথে রাগারাগি করবেন না বা চিল্লাচিল্লি করবেন না, ঝগড়া করবেন না। তার যদি ভুল হয় কোনো কিছুতে, তাকে সুন্দর করে বোঝাবেন। অনেক পুরুষ আছে যারা দুনিয়ার সবার সাথে তো ভালো করে কথা বলে, কিন্তু ঘরে নিজের স্ত্রীর সাথে উত্তর থেকেও খারাপ আচরণ করে। সরি আমি এভাবে করে কথা বললাম, বাট এটাই সত্যি। তাই নিজের ব্যবহার ঠিক করতে হবে, স্ত্রীর সাথে সুন্দর করে কথা বলতে হবে যাতে উনি কষ্ট না পায়। আর সুন্দর করে এই না যে আপনি আপনার সব কিছু উজাড় করে দেবেন। সুন্দর করে কথা বলা মানে নিজের মাথাটাকে ঠান্ডা রেখে, একটু হাসি মুখে রেখে, একটু তার একটু প্রশংসা করা। যখন বাসায় আসবেন তার জন্য একটা চকলেট নিয়ে আসলেন, তাই না? বিশ্বাস না হলে 3 মাস ট্রাই করে দেখতে পারেন।